প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.4 এর 6 দাগ। 6 দাগে কি আছে দেখো, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় আর বি 3000 থেকে ছোট। ঠিক আছে, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড় এবং বি 3000 থেকে ছোট। ঠিক আছে, তাহলে 3000-এর বর্গ থেকে বড় এবং ছোট বার করব। তাহলে আমরা বের করে দেখাচ্ছি। তাহলে প্রথমে 8টা করবে 6a। ঠিক আছে, তাহলে 3000-এর প্রথমে আমাদের বর্গমূল বের করতে হবে। 3000 এই দুটো নেব, এই দুটো নেব। ঠিক আছে, এরপর আমরা বের করব। তাই এটা 5 5-এ 25 হবে। 5 5-এ 25 বিয়োগ করব 5। ঠিক আছে, এই 5 দুগুণে 10 হয়ে গেল। ঠিক আছে, 10। তাহলে আমাদের এটা হবে 5, 0 0 নামবে 0 0। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে 4 দিয়ে করি, 4 4 4 16, 416 হচ্ছে। তো এটা করছে 4 দিয়ে, এটা করছে 4 দিয়ে, তাহলে 416 বিয়োগ করব। 416 বিয়োগ করছি 6 4 10, হাতে 1 1 2 2 8। ঠিক আছে, তাহলে হচ্ছে 84। ঠিক আছে, তাহলে 54, তাহলে 54 স্কোয়ার আমাদের কত হচ্ছে সেটা দেখতে হবে। 54 স্কোয়ার হচ্ছে 3000 -84। ঠিক আছে, -84 অর্থাৎ হবে 3000-কে 84 বিয়োগ করব। 3000 তার সঙ্গে 84 বিয়োগ 84 মানে 6, হাতে 1 8 9, 1 10, হাতে 1 9, হাতে 1 2 2916 2916। ঠিক আছে, কত হলো? 3000 থেকে আমরা যে 84 বিয়োগ বেরিয়েছে, 84 বিয়োগ করে দিলাম, তো কত বেরোলো? 2916। ঠিক আছে, তাহলে 54 সিন্স 54 এর পরবর্তী সংখ্যা 54 এর পরবর্তী সংখ্যা 55। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যা 55 হয়ে গেল। তাহলে বড় পূর্ণ সংখ্যাটি হলো এ। 3000 থেকে 3000-এর বড় পূর্ণ সংখ্যা হবে, এটা বর্গ করে দেখব কত হচ্ছে। 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যাটি হলো পূর্ণবর্গ সংখ্যাটি হলো 3000 থেকে বড়, তাহলে 55 স্কোয়ার 55 স্কোয়ার অর্থাৎ 55 গুণিত 55। তাহলে কত হচ্ছে দেখে নাও, গুণ করে 55 × 55। তাহলে 55-কে 55 দিয়ে গুণ করছি। 5 5-এ 25, হাতে 2 এখানে 5, 5 5 25 আর 2 27। ঠিক আছে, তাহলে 5 7 2 5 7 5 12, হাতে এখানে 2, 7 8 9 10, হাতে 0 3025। তাহলে হচ্ছে 3025। ঠিক আছে, দেখো এখানে কত আছে, 25-এর পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যাটি হলো 555 স্কোয়ার অর্থাৎ 3025। ঠিক আছে, আর 3000 থেকে ছোট, 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হবে 54 স্কোয়ার অর্থাৎ হবে 2916। ঠিক আছে, তাহলে 3000 থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 55 স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ 3025। ঠিক আছে, আর 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হবে 54 স্কোয়ার অর্থাৎ 2916।
ঠিক আছে। এরপরে আমরা 7-এর দাগে করব। ঠিক আছে, 7-এর দাগে কি প্রশ্ন আছে দেখে নাও। এটা আমার পেয়েছে 254 স্কোয়ার 2916। এরপর আমরা 7-এর দাগে করব। 7-এর দাগে কি আছে দেখে নাও। 7-এর দাগে রয়েছে 7-এর দাগে প্রশ্ন রয়েছে, কি রয়েছে 7-এর দাগে দেখে নাও। 7-এর দাগে রয়েছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি। অর্থাৎ এই 9545 এর আমরা বর্গমূল বের করব। ঠিক আছে, 7 এর কথা হচ্ছে 9545 এর বর্গমূল বের করব। এই দুটো ডান দিক থেকে দুটো দুটো সংখ্যা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখব এটা কত দিয়ে যাবে। 9 দিয়ে 9 9 81 81, ভেতরে 4, 8 একে 9, 1 4, ঠিক আছে 9 9 81, তাহলে 1 4 আর কত নামবে 4 5 নেমে গেল। আর 9 2 18 হলো, লাস্টে 5 আছে। ঠিক আছে, তাহলে আমরা 7 দিয়ে করে দেখি কত হচ্ছে। 187 কে 7 দিয়ে 749 4 9, 7 56 4 60, 6 এখানে 0, 7 একে 7, 7 আর 6 হয়ে গেল 13, 1309। ঠিক আছে, তাহলে 1309, এখানে হলো 1309। এটা আমরা বিয়োগ করব, কত হচ্ছে দেখি। ঠিক আছে, 180, তাহলে আমরা কত নিলাম, এখানে নিলাম 7 নিলাম, তাহলে এখানে 7 লিখে দিই। ঠিক আছে, 7 বিয়োগ করে দেখি কত হচ্ছে। বিয়োগ করে দেখি 9 9 হচ্ছে 15, হাতে 1 1, তাহলে হচ্ছে 3 3, আর এখানে হচ্ছে 1 আর 3 আছে, তাহলে হচ্ছে 1 136। ঠিক আছে, তাহলে 136 বেশি আছে, তাহলে 9545 থেকে আমরা বিয়োগ করে দেবো। অতএব 97 স্কোয়ার, অতএব 97 স্কোয়ার সমান হয়ে গেল 9545 মাইনাস 136 কত হচ্ছে দেখে নাও। 9545 তার সঙ্গে 136 বিয়োগ 6 আছে, তাহলে 9, এটা 9, হাতে 4 0, 1 আছে 4 আর 9 9409, তাহলে হচ্ছে 9409। ঠিক আছে, একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের কত বিয়োগ করলে হচ্ছে 136। অতএব 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আরেকবার দেখুন কি করছি আমরা। 9545 বর্গমূল বের করলাম, 97 হয়েছে, আর এখানে কত হয়েছে 136। তাহলে 97 বর্গ কত হবে, 9545 থেকে 136 বিয়োগ করে দেবো, 9409। 9545 থেকে 136, এই যে 136 বেশি হয়েছে, 136 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে আমরা 6 দাগ 7 8 দাগ করবো। 8 দাগ কি আছে দেখে নিই। 8 দাগে কি রয়েছে দেখে নিই আমরা। 8 দাগে প্রশ্ন কি রয়েছে দেখে নাও। 8 দিকে রয়েছে, এরপর আমরা 8 দাগের প্রশ্ন করব। 8 দাগে কি রয়েছে দেখে নাও। 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। তাহলে এখানে যোগ করতে হবে, তাহলে 5050, তাহলে এই টেটটা করবো আমরা।
8 8 এর 5050 তাহলে হচ্ছে 5050 এই বর্গমূল আমরা বের করে নেব কত হচ্ছে দেখে নাও তাহলে এই দুটো সংখ্যা আমরা এটা বর্গমূল বের করব তাহলে ভাগ পদ্ধতিতে 7 7 49 7 7 49 4 9 তাহলে হচ্ছে 1 50 নামবে আর এটা 7 আছে 7 দুগুণে 14 1 4 ঠিক আছে এটা কত দিয়ে যাবে 150 আছে তাহলে 1 দিয়ে 1 তাহলে 141 অর্থাৎ 9 ঠিক আছে 9 বেরোলো তাহলে আমাদের 71 তাহলে আমরা দেখব যে এর পরে 71 এর স্কয়ার অতএব 71 স্কয়ার সমান হয়ে যাবে 5050 মাইনাস 9 কত হচ্ছে দেখো 5050 9 বিয়োগ করে দেব 9 বিয়োগ 9 হাত 9 10 হাতে 1 45041 তাহলে 5041 কত 71 এর স্কয়ার হচ্ছে 5041 ঠিক আছে আমাদের পরবর্তী সংখ্যা কত তাহলে 71 এর পরবর্তী সংখ্যা 71 এর পরবর্তী সংখ্যা 71 এর পরবর্তী সংখ্যা কত 72 এবং 72 এর বর্গ 72 এর বর্গ সমান 72 গুণিত 72 কত হচ্ছে দেখে নেব 72 গুণিত 72 তাহলে 72 এর সঙ্গে 72 গুণ করলে কত হচ্ছে 72 এর সঙ্গে 72 গুণ 2 দুগুণে 4 7 দুগুণে 14 7 দুগুণে 14 হাতে এখানে 4 7 দুগুণে 50 একে 50 4 8 1 5184 ঠিক আছে তাহলে এটা হচ্ছে 5184 ঠিক আছে তাহলে 5 দিয়ে 5 সঙ্গে কত যোগ করতে হবে দেখো 5184 আমাদের বর্গ হচ্ছে ঠিক আছে তাহলে কত যোগ করতে হবে তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেব তাহলে যে অতএব 5050 এর সঙ্গে যোগ করতে হবে 5184 মাইনাস 5050 তাহলে কত হচ্ছে 134 ঠিক আছে আমরা বিয়োগ করে দেখো 134 হচ্ছে 4 5 6 7 3 1 ঠিক আছে 134 তাহলে 505 সঙ্গে কত যোগ করতে হবে 134 তাহলে দেখো প্রথমে আমরা কি করলাম বর্গ করলাম তাহলে 71 এর স্কয়ার কত 5041 হচ্ছে 5041 তাহলে 71 এর পরবর্তী সংখ্যা কত 72 তাহলে 72 এর বর্গ কত 72 * 72 5184 ঠিক আছে তাহলে আমরা দেখব কত বেশি যোগ করতে হবে তাহলে 5050 এর সঙ্গে যোগ করতে হবে 5184 থেকে 5050 মাইনাস করে দিলাম তাহলে হচ্ছে 134 তাহলে 134 5050 সঙ্গে যোগ করলে আমরা পাবো 5184 তাহলে যার বর্গ হবে 72 বা 72 ঠিক আছে এরপর আমরা 9 এর দাগে করব 9 এর দাগে কি আছে দেখে নি 9 এর দাগে রয়েছে 9 এর প্রশ্নটা কি আছে দেখে নি 9 এর প্রশ্ন রয়েছে বাড়িপুরের এক পেয়ারা বাগানে 1764 পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে ঠিক আছে 9 এর তাহলে কেমন যেমন ধরো আমাদের 3টি সারি রয়েছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন আমাদের 3টি সারি রয়েছে একটা দুটো 3টে ঠিক আছে আর প্রতিটাই 3টে করে আমাদের পেয়ারা গাছ রয়েছে 1 2 3 1 2 3 1 2 3 তাহলে কত হচ্ছে মোট 1 2 3 4 5 6 7 8 9 মোট রয়েছে 9টি তাহলে আমরা যদি এর 9 এর বর্গমূল বের করে দিই বর্গমূল তাহলে দেখো 3 গুণিত 3 মানে হচ্ছে 3টি করে তাহলে দেখো যতগুলো সারি আছে ততগুলো আমাদের গাছ লাগানো হচ্ছে 3টি সারি কত করে আছে 3টি করে গাছ লাগানো আছে তাহলে আমাদের কত বেড়েছে 3 তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা যদি আমরা বর্গমূল বের করে দিই তাহলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব তো সংখ্যাটা কত আছে সংখ্যা আছে 1764 এর বর্গমূল বের করলেই হয়ে যাবে ঠিক আছে
তাহলে এই বর্গমূল বের করবো, তাহলে এই বর্গমূল বার করবো 64 আর এটা 17, তাহলে আমাদের কথা হচ্ছে 17 আছে, তাহলে হচ্ছে 4 দিয়ে করবো, 4 4 16, 4 4 16 বিয়োগ করলাম 164, আর এই 4 দুগুণে 8 হবে, ঠিক আছে 8, এটা কত দিয়ে যাবে 4 আছে আমরা 2 দিয়ে দেখবো, এই 2 2 কে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 মিলে যাচ্ছে, তাহলে 2 এখানে 2 164, তাহলে কত হচ্ছে 42, ঠিক আছে। অতএব প্রতি সারিতে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ আছে 42টি, এটাই উত্তর হবে, ঠিক আছে। তাহলে 9 দাগটা আমরা করলাম এইভাবে। এরপরে আছে 10-এর দাগ। 10-এর দাগে কীভাবে আছে দেখে নাও। 10-এর দাগে আছে, 10-এর দাগের প্রশ্নে রয়েছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225 সিসি রাখার ঘর আছে, ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। এটা একই ধরনের প্রশ্ন, তাহলে আমরা এর কী করবো, এর বর্গমূল বের করে নেব, ঠিক আছে। আমরা উদাহরণ দিয়ে দেখালাম যে কিভাবে, তাহলে প্রতি সারিতে কী হলে তাহলে এর বর্গমূল বের করলেই এটা হয়ে যাবে। বাক্সে কীভাবে রাখা আছে, তাহলে 10-এরটা আমরা করবো, দেখো 10-এর দাগ ধরে নাও এই 3টে সারি রয়েছে, 1 2 3টে, ঠিক আছে 3টে সারি রয়েছে এবং 3টে সারিতে ততগুলি ঘর আছে। তাহলে আমরা যতগুলি সারি একটাতে একটা ঘর আছে, এই 1 2 3, এটাও আছে 1 2 3টে, এই যে 1 2 3টে, তাহলে দেখো কতগুলো মোট ঘর আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা যদি 9-এর বর্গমূল বের করে দিই, তাহলে 9 মানে 3 গুণিত 3 মানে হচ্ছে 3টি, তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 1225, এর যদি বর্গমূল বের করে দিই তাহলেই আমরা কতগুলি সারি আছে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা বর্গমূল বার করবো 1225 এর বর্গমূল, তাহলে এই দুটো, ঠিক আছে। তাহলে আমাদের 12 হচ্ছে, তাহলে 12 যদি হয় তাহলে আমরা 3 দিয়ে করবো, 3 3 9 বিয়োগ করবো 3 2 5, এদিকে হবে 3 3 দুগুণে 6 হয়ে গেল, ঠিক আছে 3 দুগুণে 6, এবার 5 দিয়ে করে দেখবো, 5 5 5 5 25, 5 30 32 হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে 5 এখানে 5 325 বিয়োগ করলাম 0, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 35টি, তাহলে ওষুধ বাক্সে, অতএব ওষুধ রাখার বাক্সে 35টি সারি আছে, 35টি সারি আছে, ঠিক আছে, এটা উত্তর হবে, ঠিক আছে। এরপরে আমরা 11 দাগ করব। 11 দাগ কি আছে দেখে নাও। 11 দাগে রয়েছে, এরপর আমরা 11 দাগ করব। 11 দাগে কি আছে দেখে নাও। 11 দাগে রয়েছে 3টি ধনাত্মক পূর্ণসংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়র গুণফল 48 এবং প্রথম ও তৃতীয় গুণফল 32। সংখ্যা 3টি কি কি তা হিসাব করে দেখি, ঠিক আছে। 11 দাগ, তাহলে আমরা 11 দাগ করে নিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে এরপর আমরা করব 11। এরপর করবো 11 দাগ। 11 দাগে আছে, তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে কি বলা আছে যে প্রথম ও দ্বিতীয় সমান 24, তাহলে লিখলাম প্রথম
গুণিত দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় সমান 24, দ্বিতীয় গুণিত তৃতীয় গুণিত তৃতীয় সমান 48, আর রয়েছে প্রথম গুণিত তৃতীয়, প্রথম গুণিত তৃতীয় সমান 32। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি দেখি। ঠিক আছে, 1, 2 ও 3 গুণ করিয়া পাই, গুণ করিয়া পাই। ঠিক আছে, এই তিনটে যদি গুণ করা হয় তাহলে প্রথম গুণিত প্রথম স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম, তাহলে যে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত দ্বিতীয় দুবার আছে। ঠিক আছে, তাহলে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় গুণিত তৃতীয় হবে। ঠিক আছে, তৃতীয় এর বর্গ সমান হয়ে যাচ্ছে আমাদের, সমান হয়ে যাচ্ছে 24 ইন্টু 48 ইন্টু 32। ঠিক আছে, 24 ইন্টু 48 ইন্টু 32। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে এটা আমরা ভেঙে নেব। তাহলে আমাদের প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান, এটা বর্গমূল হবে, বর্গমূল 24 ইন্টু 48 গুণিত 32। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি এইভাবে ভেঙে নিই, 24 ইন্টু 48, এটা 32 আছে, মানে 2 গুণিত 16, 2 গুণিত 16। তাহলে দেখো আমরা এই 24 আর এই 2 দিয়ে গুণ করছি, 24 2, তাহলে 4 2 8, 2 2 4, 48 ইন্টু 48 গুণিত 16। ঠিক আছে, তাহলে 48 গুণিত 48, এখান থেকে আমরা 48 বের করতে পারছি, গুণিত, আর 4 4 16 গুণিত 4, 48 ইন্টু 4 কত হচ্ছে দেখে নাও, 48 ইন্টু 4, 48 ইন্টু 4, তাহলে 48কে 4 দিয়ে 4 8 32, 4 4 16 192, এটা হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, এরপরে আমরা ভাগ করে দেব 4 নম্বর ভাজিত 1 নম্বর। তাহলে কত হচ্ছে 4 নম্বর ভাজিত 1 নম্বর। তাহলে 4কে 1 দিয়ে ভাগ করা হয়, তাহলে দেখো প্রথমে দ্বিতীয় কেটে যাচ্ছে, প্রথম দ্বিতীয় কেটে, তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা যদি পেতে হয় তাহলে আমাদের দ্বিতীয় তৃতীয় দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পাচ্ছি 4 ভাজিত 1, 4কে 4 ভাজিত 4 মানে কোনটা, এইটা, ভাজিত 1, 1 মানে কোনটা, এইটা, প্রথম দ্বিতীয়, তাহলে প্রথম দ্বিতীয় কেটে যায়, তৃতীয় সংখ্যা পাবো আমরা, তৃতীয় সংখ্যা 4 ভাজিত 1, 4 হচ্ছে 192, 1 কত আছে, 1 আছে 24, 192, আর এটা হচ্ছে 24। ঠিক আছে, 192 24, এটা কাটাকাটি করবো, কত হচ্ছে দেখে নাও, 24 12, 2 2 9 18, 19 12, 2 6 12, আবার 12 দিয়ে কাটলাম। এবার দেখবো 12 8 96। ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে 8। ঠিক আছে, এরপরে আমরা বার করব 4 ভাজিত 4 নম্বরটা ভাজিত 2। তাহলে 2 যদি হয় তাহলে 2 কি আছে দেখো, তৃতীয় গুণিত তৃতীয়, তাহলে দ্বিতীয় আর তৃতীয় কেটে যাবে, দ্বিতীয় তৃতীয়, তাহলে প্রথম সংখ্যা, তাহলে পাবো প্রথম সংখ্যা,
কত হচ্ছে 192 ভাজিত দ্বিতীয়, দ্বিতীয় মানে হচ্ছে 48 দিয়ে ভাগ করতে হবে 48, তাহলে আমরা দেখে নিই কত হচ্ছে 48। তাহলে আমরা 48 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 4, 48কে 4 দিয়ে করে নিই, 4 8 32, 4 17 19, ঠিক আছে। তাহলে 48 হয়ে যাচ্ছে 4, তাহলে প্রথম সংখ্যা হবে আমাদের 4, ঠিক আছে। আর দ্বিতীয় সংখ্যা তাহলে 4 নম্বর ভাজিত 3, 4 ভাজিত 3 মানে এই 4 হচ্ছে এটা আমরা 3 দিয়ে যদি ভাগ করি তো প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা কেটে যাবে, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা আমরা পাবো দ্বিতীয় সংখ্যা, তাহলে তাহলে আমরা এটা পাবো দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যা হলে কত হচ্ছে দেখে নাও, তাহলে আমি যদি দ্বিতীয় সংখ্যা পাই তাহলে কত হচ্ছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা হলে কত হবে 192 ভাজিত 3 নম্বর মানে 32, তাহলে 32 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, আমরা যদি 6 দিয়ে করি 32কে 6 দিয়ে 6 দুগুণে 12, 3 4 18 19, ঠিক আছে। এটা হচ্ছে 6, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যা পেলাম 4, দ্বিতীয় সংখ্যা পেলাম 6 এবং তৃতীয় সংখ্যা পেলাম 8, ঠিক আছে। তাহলে এটা এইভাবে করতে হবে, আরেকবার দেখে নাও কিভাবে করেছি অঙ্কটা করেছি আমরা প্রশ্নানুসারে প্রথম গুণিত দ্বিতীয় সংখ্যা সমান 24, দ্বিতীয় গুণিত তৃতীয় সংখ্যা সমান 48 আর প্রথম গুণিত তৃতীয় সংখ্যা সমান 32। আমরা যদি এই তিনটি গুণ করে দিই তাহলে প্রথম দুবার আছে, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এর বর্গ করে দিলাম 24 গুণিত 48 গুণিত 32। তাহলে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় এটা বর্গমূল করে দিলাম 24 গুণিত 48 গুণিত 32। এখানে দেখো ভেঙে নিচ্ছি 24 গুণিত 48, 16কে 32কে ভাঙলে 2 গুণিত 16, 24কে 2 দিয়ে করলে 48 হয়, 48 ইন্টু 48 গুণিত 16, তাহলে 48 ইন্টু 48 48 বেরিয়ে যাবে আর 16 বর্গমূল হচ্ছে 4। তাহলে এখানে 48কে 48কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 192, অত হচ্ছে 192। তাহলে এবার কি হলো 4 ভাজিত 1, এই 4টাকে আমরা এইটা 4 নম্বর সমীকরণ, 4কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 1 আছে প্রথম আর দ্বিতীয় সংখ্যা কেটে যাবে, তাহলে আমরা পাবো তৃতীয় সংখ্যা বেরিয়েছে 8, প্রথম সংখ্যা বেরিয়েছে 4, দ্বিতীয় সংখ্যা বেরিয়েছে 6। এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা করব 12 দাগ। 12 দাগে কি আছে প্রশ্ন দেখে নাও। 12 দাগে প্রশ্ন রয়েছে, 12 দাগে কি আছে প্রশ্ন দেখে নাও। 12 দাগে রয়েছে, 12 দাগে প্রশ্ন রয়েছে, দেখে নাও 12 দাগে কি প্রশ্ন রয়েছে। 12 দাগে রয়েছে শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট 515202 টাকা চাঁদা উঠেছে, হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত, ঠিক আছে। এরপর আমরা 12 দাগেরটা করে নেব। এটা 12 দাগে কি বলেছে, শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে, ঠিক আছে। 5 গুণ চাঁদা দিয়েছে, তাহলে আমরা করে নিই এটা 12 দাগেরটা। তাহলে দেখো আমরা করছি 12 দাগ। 12 দাগ এটা আমরা করে নিচ্ছি। 12 তাহলে কি বলা হয়েছে যে যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ চাঁদা দেওয়ায় চাঁদা উঠেছে, যতজন সদস্য এটা একটু লিখে নিচ্ছি, যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ টাকা চাঁদা দেওয়ায় চাঁদা উঠেছে 515205 টাকা, ঠিক আছে।
অতএব যতজন সদস্য প্রত্যেকে যদি তত টাকা চাঁদা দেয়, তত টাকা চাঁদা দেয় তাহলে চাঁদা উঠত 515,205 ভাজিত 5। কত টাকা উঠতো? যতজন সদস্য, এটা 5 গুণ বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা ভাগ করে দেখছি কত হচ্ছে। তাহলে 515,205, এটা 5 দিয়ে ভাগ করবো আমরা, 5। তাহলে হচ্ছে 5 একে 5, 1 হচ্ছে না, তাহলে 0, 5 নামালাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 5 3 15, ঠিক আছে। 2 নামলো, হচ্ছে না 0, তো এটা 0 হয়ে গেল, 20 হয়ে গেল, 20। তাহলে হচ্ছে 4 5 20, 4 5 20, 5 নামলো, 5 একে 5, 5, ঠিক আছে। তাহলে হয়ে গেল 103041 টাকা, ঠিক আছে। এই টাকাটা পাওয়া গেছে। তাহলে সদস্য সংখ্যা কত হবে? অতএব সদস্য সংখ্যা হবে, সমান হবে √103041 টাকা, ঠিক আছে। বর্গমূল বার করবো 103041, বর্গমূল বার করছি, দেখো 103041, দুটো নিতে হবে, এই দুটো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে 3 দিয়ে করবো, 3 3 9, 1 3 0 নামবে, এটা ডবল হয়ে যাবে 3, তাহলে 6 হয়ে গেল। এই 2 দিয়ে করবো আমরা 2 2 দুগুণে 4, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 4 6 হাতে 1 2 3 6 নামলো। তারপর হচ্ছে 41 নামবে, 41, এদিকে এটাকে 32 ডবল, তাহলে হচ্ছে 64 4, ঠিক আছে। তো এটা 1 হচ্ছে 1 1, হচ্ছে 641, ঠিক আছে। তাহলে 641 আমরা পেলাম, ঠিক আছে। তাহলে কত পেলাম? 321। অতএব শিবাজির সঙ্গে সদস্য সংখ্যা, অতএব শিবাজি সংঘের সদস্য সংখ্যা সমান 321 জন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা 13টা করলাম, কীভাবে দেখে নাও আরেকবার। তাহলে দেখে নাও কি বলেছে, যে যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ টাকা চাঁদা দেওয়ায় চাঁদা উঠেছে কত? 515,205 টাকা। তাহলে যতজন সদস্য প্রত্যেকে যদি তত টাকা চাঁদা দেয় তাহলে চাঁদা উঠতো 515,205 ভাজিত 5, 5 দিয়ে ভাগ করে দিলাম, কত হচ্ছে 103041, ঠিক আছে। তাহলে এখানে প্রত্যেকে, তাহলে যতজন সদস্য ততই টাকা যদি দিত তাহলে আমাদের এইটা হতো। তাহলে আমাদের কিভাবে করা যায়? মনে করতে হলো 3 জন সদস্য আছে, 9 জন, সদস্য আছে 9 জন, ঠিক আছে। আর 9 টাকা করে যদি, তো 9 নাম 81 হচ্ছে, 81। তাহলে আমরা যদি বর্গমূল বের করে দিই তাহলে দেখো এটা বেরোচ্ছে 9, তাই তো। তাহলে আমরা যতজন সদস্য ততজন যদি হয় তাহলে সেটা আমরা বর্গমূল বের করে দেবো। তাহলে বর্গমূল বের করে কত হয়েছে? 321। শিবাজির সঙ্গে সদস্য সংখ্যা হবে 321 জন, ঠিক আছে। এরপর আমরা 13 দাগেরটা করবো। 13 দাগে কি রয়েছে দেখে নাও। 13 দাগে রয়েছে, 13 দাগের প্রশ্ন রয়েছে,
দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টা কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। ঠিক আছে, এরপর করবো আমরা 13 দাগ। তাহলে 13 দাগ করছি, দেখে নাও কিভাবে করছি, তোমরা একটু লক্ষ্য করো। 13 দাগ, 13 দাগ করে নিচ্ছি। ঠিক আছে, 13 দাগে বলেছে ঝুড়ি সমান সংখ্যক, একটু লিখে নিতে হবে। তাহলে ঝুড়ির সমান সংখ্যক কমলালেবু, ঝুড়ির সমান সংখ্যক ঝুড়ির সমান সংখ্যক কমলালেবু প্রতি ঝুড়িতে রাখতে গেলে কমলালেবু দরকার হতো 1080 প্লাস 9, 9টি কম পড়েছে বলেছে, তাহলে 1080 প্লাস 9 সমান হয়ে গেল 1089টি। ঠিক আছে, তাহলে অতএব ঝুড়ির সংখ্যা সমান হয়ে যাবে √1089। ঠিক আছে, তো 1089 এর আমরা বর্গমূল বের করে দেবো, কত হচ্ছে দেখে নিই। 1089, ঠিক আছে, তাহলে এর যদি বর্গমূল বের করা হয় তাহলে 1089 1089, দুটো সংখ্যা নেব, এই দুটো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যাবে 3 দিয়ে, 3 3 9, 189 হয়েছে। তাহলে 3, এটা 3 দিয়ে যদি করা হয় তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। ঠিক আছে, 6, এটা আমরা যদি 3 দিয়ে করি, 3, তাহলে 3 3 9, 3 6 18, এটা মিলে যাচ্ছে, তাহলে হচ্ছে 33 হয়েছে। তাহলে বাগানের মালিক মোট ঝুড়ি এনেছিলেন 33টি, অতএব বাগানের মালিক মোট ঝুড়ি এনেছিলেন 33টি। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আরেকবার দেখে না কীভাবে করেছি। ঝুড়ির সমান সংখ্যক কমলালেবু প্রতি ঝুড়িতে রাখতে গেলে কমলালেবু দরকার হতো কতগুলো হতো, 1089, 9টি কম পড়েছিল, তাহলে 1080 প্লাস 9, ঠিক আছে, 1089। এটা যদি আমরা বর্গমূল বের করে দিই তাহলে আমাদের মালিক ঝুড়ির সংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে 1089 এর বর্গমূল কত হয়েছে 33, তাহলে বাগানের মালিক মোট ঝুড়ি এনেছিলেন 33টি। ঠিক আছে, এরপরে আমরা করব 14 নম্বর। ঠিক আছে, 14 নম্বর অঙ্ক কি আছে দেখে নাও। 14 নম্বরে রয়েছে 14 নম্বর, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। ঠিক আছে, এবার আমরা করব 14 নম্বর প্রশ্ন। তো 14 নম্বরটা দেখো করে নিচ্ছি। 14 দাগ। ঠিক আছে, আমরা করছি এখন 14 দাগ। তাহলে কি বলেছে যে যতজন লোক প্রত্যেকে দৈনিক 55 টাকা পেলে
মোট পেয়েছেন 12375, এটা বলা আছে। তাহলে যতজন লোক প্রত্যেকে দৈনিক 55 টাকা পেলে মোট টাকা পেয়েছেন 12375 টাকা। এই টাকাটা তারা পেয়েছে, ঠিক আছে। অর্থাৎ তারা কতদিন কাজ করেছে সেটা আমরা কি করে পারবো? তাহলে 12375কে 55 দিয়ে ভাগ করে দিতে হবে, এতদিন, ঠিক আছে। তাহলে অর্থাৎ মোট 155 দিয়ে ভাগ হবে, 55 দিয়ে ভাগ, উনি তো 12375 ভাগ করে দিলাম। ভাগ করে কত হচ্ছে দেখে নাও। তাহলে 55 12375 এটা আমরা 55 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 55 দিয়ে ভাগ করছি আমরা 2, তাহলে 55কে 2 দিয়ে করলে হচ্ছে 55, 2 দিয়ে করছি কত, 10, 10 11 110 হচ্ছে 3 1 137, কত হয়েছে 137। এটা আবার যদি 2 দিয়ে করি তাহলে 110 7 2 2 7, এটা হচ্ছে 5, ঠিক আছে। এটা যদি আমরা আবার 5 দিয়ে করি তাহলে 55কে 5 দিয়ে, 5 5 25, 5 25 26 27 275, তাহলে এটা হচ্ছে 5 275। তাহলে কত পেয়েছি 225। তাহলে দেখো 225 দিন কাজ হয়েছে, তাই তো। 225 দিন কাজ হয়েছে। তাহলে প্রত্যেকে দৈনিক কত 55 টাকা পেলে কত টাকা, মোট 12375। তাহলে অর্থাৎ মোট 55 দিয়ে ভাগ করে দিই, তাহলে কতদিন কাজ হয়েছে 225 দিন, ঠিক আছে। 225 দিন, তাহলে আমরা বের করে নেবো 225 দিন বার হয়েছে। তাহলে এই 225 দিন, তাহলে এখন যতজন লোক কাজ করেছেন তারা ততদিন কাজ, তাহলে আমাদের কি এই 225-এর বর্গমূল বের করতে হবে, তাই তো। অর্থাৎ 225-এর বর্গমূল বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের লোক সংখ্যা বেরোবে বর্গমূল 225-এর, 225। তাহলে আমরা 225-এর বর্গমূল বের করবো। তাহলে 225-এর বর্গমূল বার করছি, 225 প্রথমে 1 দিয়ে যাবে, 1 একে 1, তাহলে 125, 2 একে 2, একে 2, 5 দিয়ে করে দেখবো 5, এখানে 5 25, 5 25 125, তাহলে হচ্ছে 15। লোক সংখ্যা আমাদের হচ্ছে 15 জন, লোক সংখ্যা হচ্ছে 15 জন, ঠিক আছে। তাহলে অতএব 15 জন লোক কাজ করেছিলেন, ঠিক আছে। আরেকবার দেখে নাও কি বলা হয়েছে। অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। কি বলেছে যে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12375 টাকা পেয়েছেন। দৈনিক কত করে পেয়েছেন 55 টাকা করে। তাহলে 55 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ততদিন কাজ করেছে, তাহলে 225 দিন কাজ করেছে, ঠিক আছে।
225 দিন কাজ হয়েছে। এবার এটা যদি আমরা বর্গমূল বের করে দিই তাহলে 15, তাহলে 15 গুণিত 15 জন লোক আছে, ঠিক আছে, এবং 15, তাহলে 15 গুণিত 15 কত হচ্ছে 225, ঠিক আছে। তো যতজন লোক ছিল ততদিন কাজ করেছেন, তাহলে আমাদের 15 জন লোক ছিল, ঠিক আছে। তাহলে আমাদের 15 গুণিত 15 কত হচ্ছে 225, তাহলে এটা যদি বর্গমূল বের করে দিই আমরা লোক সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 15 জন লোক কাজ করেছিলেন, ঠিক আছে। এরপর আছে 15 নম্বর। 15 নম্বর কি আছে দেখে নাও। 15 নম্বর রয়েছে, 15 নম্বরে রয়েছে 15 নম্বর রয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 18, 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি, ঠিক আছে। 4 অঙ্কের, তাহলে এটা আমরা করব 15 দাগ। তাহলে আমরা 15 দাগতে কি বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে হিসাব করে দেখি, ঠিক আছে। তাহলে এটা আমরা করে নিচ্ছি 15 নম্বর। এবার আমরা করব 15 দাগ, 15 দাগ করে নিচ্ছি। তাহলে 15 দাগের অঙ্ক করছি, ঠিক আছে। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে 12, 18 ও 30 এর লসাগু, ঠিক আছে। তাহলে আমরা এদের লসাগু বের করব 12, 18, 30, ঠিক আছে। তাহলে 12, 18, 30 তার লসাগু আমরা বের করব, ঠিক আছে। 2, 2 6 12, 2 9 18, 2 15, 30, ঠিক আছে। এরপর 3 দিকে করব, 3 দুগুণে 6, 3 তিরিখা 9, 3 5 15, ঠিক আছে। তাহলে লসাগু হবে আমাদের, অতএব লসাগু সমান, লসাগু বের করছি, লসাগু সমান হয়ে গেল 2 গুণিত 2 গুণিত 2, এই দুটো গুণিত 3, 3 গুণিত 3 গুণিত 5, ঠিক আছে, গুণিত 5, অর্থাৎ 2 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 5 সমান কত হচ্ছে গুণ করে দেখে নিই। 2 দুগুণে 4, 3 থেকে 9, 4 36, 36কে 5 দিয়ে 5 6 30, 3 5 15, 16 17 18, 180 হচ্ছে, 180 হচ্ছে, ঠিক আছে, 180, ঠিক আছে। তাহলে 180 এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে, কারণ 5 মাত্র একটি সংখ্যা রয়েছে যা একটি পূর্ণবর্গ, 180 যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, যা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কত হবে, 5 দিয়ে গুণ করতে হবে। অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান হয়ে যাবে 180 গুণিত, এটা একটা 5 আছে তাহলে 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে। 180 গুণিত 5 কত হচ্ছে দেখে নাও, 180 গুণিত 5, 5 0 0, 5 8 40, 4 এখানে 0, 5 5 4 9, 900, 900, ঠিক আছে। কিন্তু 900 হচ্ছে, কিন্তু এটি আমাদের 4 অঙ্কের সংখ্যা বার করতে বলেছে, কিন্তু এটি 4 অঙ্কের, কিন্তু এটি 4 অঙ্কের সংখ্যা নয়, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা 3 অঙ্কের সংখ্যা, কিন্তু এটি 4 অঙ্কের সংখ্যা নয়,
সংখ্যা নয়। ঠিক আছে, এটা 3 অঙ্কের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এটা 4 অঙ্কের সংখ্যা নয়। তাহলে 4 অঙ্কের সংখ্যা করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলি হবে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলি হবে হলো কত হবে? 900 গুণিত 2 স্কোয়ার। ঠিক আছে, আরেকটা হবে 900 গুণিত 3 স্কোয়ার, আরেকটা হবে 900 গুণিত 4 স্কোয়ার, 900 গুণিত 4 স্কোয়ার। তাহলে গুণ করে দেখি কত হচ্ছে আমাদের। ঠিক আছে, 900 গুণিত 4, 4 9 36, 3600, এটা 9, 9 9 81, 8100, এটা 4 4 16, 16 কে 9 দিয়ে, 16 কে 9 4, 9 9 5 14, 144, 14400। ঠিক আছে, 5 অঙ্কের এটা আমাদের কত সংখ্যা হচ্ছে? 1 2 3 4 বা 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এটা কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, তাহলে আমাদের সব থেকে ক্ষুদ্রতম 4 অঙ্কের কত হচ্ছে? কত হচ্ছে? বৃহত্তম হয়ে যাচ্ছে 8100। প্রথমে এটা হচ্ছে 3600, এটা এর থেকে বড় হচ্ছে 8100, এটা 4 অঙ্কের। আর 14400, এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, তাহলে 8100 এইটা আমাদের হবে। ঠিক আছে, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আরেকবার দেখে নিই অঙ্কটা কিভাবে করেছি, সেটা একটু দেখে নিই। তাহলে আমরা কি করেছি? প্রথমে যে বিভাজ্য বলেছে 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজ্য হতে হলে সেই সংখ্যাটা কি হবে? এর লসাগু হতে হবে। ঠিক আছে, তাহলে 12, 18, 30 এর লসাগু করেছি, কত বেরিয়েছে? 180। কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে এখানে দেখো 2 স্কোয়ার আছে, 3 স্কোয়ার কিন্তু 5 একটা আছে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত হলে এটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে? 180কে 5 দিয়ে গুণ করলাম, হলো 900। কিন্তু এটি একটি 4 অঙ্কের সংখ্যা নয়, আমাদের 4 অঙ্কের সংখ্যা বার করতে বলেছে। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলো কত হবে? 900 গুণিত 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, না হয় 3 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, না হয় 4 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, 5 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। এইভাবে করলে আমরা কিন্তু পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, 900 গুণিত 2 স্কোয়ার মানে 3600, 900 গুণিত 3 স্কোয়ার মানে 81, 8100, আর 900 ইন্টু 4 স্কোয়ার মানে 1400। তাহলে এখানে 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা হচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা 13600 আর 810, এর মধ্যে কোনটা বড় আছে? 8100। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100, যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এরপরে আমরা 16 দাগের অঙ্কটা করে নেব। 16 দাগে কি আছে দেখে নাও। 16 দাগের অঙ্ক রয়েছে এরপরে আমরা 16 দাগের অঙ্ক দেখব কি আছে। তাহলে 16 দাগের অঙ্কটা করে নিচ্ছি। 16 দাগ কি রয়েছে দেখে নাও। 16 দাগে রয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে হিসাব করে দেখি। এটা কিন্তু আমাদের ক্ষুদ্রতম বলেছে, আগেরটা বৃহত্তম ছিল। ঠিক আছে, 5 অঙ্কের। তাহলে আমরা 16টা দেখে নিই। তাহলে 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য, তাহলে এদের আমাদের কি বার করতে হবে? এদের আমাদের লসাগু বার করতে হবে। ঠিক আছে, করে নিচ্ছি এটা। 16 দাগ 8, 15, 20 ও 25
দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগু, অর্থাৎ 8, 15, 20 ও 25 এর লসাগু, 25 এর লসাগু। ঠিক আছে, তাহলে আমরা এদের লসাগু বের করব। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে 8, 15, 20, 25 এদের আমরা লসাগু বের করব। 2 দিয়ে 2, 4 এ 8, 15 যাবে না, 2 10 20, 25 যাবে না। ঠিক আছে, তারপর আমরা 5 দিয়ে করব, 5, 4 যাবে না, 5 3 15, 5 2 10, 5 5 25। ঠিক আছে, তারপর এটাকে আমরা আবার 2 দিয়ে করব, 2 2 2 4, 3 যাবে না, 2 1 2, 5 যাবে না। ঠিক আছে, তাই লসাগু আমরা গুণ করব, কত হচ্ছে দেখে নাও। লসাগু, অতএব লসাগু সমান কত হচ্ছে, দুটো 2 আছে, তাহলে 2 গুণিত 2। ঠিক আছে, দুটো 5 আছে, 5 গুণিত 5, 5 গুণিত 5, আর 3 একটা আছে, তাহলে আমাদের 3 করলাম, 3 একটা, আর একটা 2 বাকি আছে, 3 গুণিত 2। তাহলে দুটো 2, এই 2, এই 2, আর দুটো 5 আছে, এই 5, এই 5। ঠিক আছে, আর 2 3 বাকি থাকছে, তাহলে 2 3। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, তাহলে এটা আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার গুণিত 3 গুণিত 2। তাহলে দেখো এই দুটো স্কোয়ার আছে, এই দুটো স্কোয়ার আছে, কিন্তু এখানে যে 3 একটা আছে, 2 একটা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এইটি যা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ করতে হলে আমাদের কি করতে হবে, এটাকে 3 আর 2 দিয়ে আবার গুণ করতে হবে, তাই তো। তাহলে আমরা 3 আর 2 দিয়ে গুণ করব, অতএব এটা 3 আর 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার গুণিত 3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার। এটা কত হচ্ছে আমরা দেখে নেব। তাহলে 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, আর 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা আমাদের কত হচ্ছে গুণ করে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, কত দেবো, 4 25 100, 100 গুণিত 4 নাম 36, তাহলে হচ্ছে 3600, 3600। এটা একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আগে আমরা বলেছিলাম। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু আমাদের 4 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এটা আমাদের এই 1 2 3 4 অঙ্কের সংখ্যা। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে কত হবে, 3600 ইন্টু 4 বা 2 স্কোয়ার। ঠিক আছে, আরেকটা হবে 3 স্কোয়ার, 3600 ইন্টু 3 স্কোয়ার, তাই তো। এটা গুণ করে কত হচ্ছে, এটা গুণ করে কত হচ্ছে দেখো। তাহলে এটা যদি গুণ করা হয়, তাহলে 36, 2 গুণে 4, 24, তাহলে হচ্ছে 140, তাহলে আমাদের 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাচ্ছি। এটা আর করার দরকার নেই, আমাদের ক্ষুদ্রতম বলেছে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 14, এটা 5 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এটা 5 অঙ্কের সংখ্যা পেলাম, অতএব 5 ক্ষুদ্রতম সংখ্যা, অতএব
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 14400, ঠিক আছে, যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আরেকবার দেখে নাও কিভাবে করেছি অঙ্কটা দেখে নাও। কি বলেছে যে এটা বিভাজ্য হতে হবে 8, 15, 20 ও 25 দ্বারা। তাহলে 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত হবে? 8, 15, 20 ও 25-এর লসাগু হবে। তাহলে আমরা লসাগু বের করেছি। তো দেখো কত পেয়েছি, 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 2। তো দেখো এখানে 3 একটা আছে, এখানে 2 একটা আছে, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের কি করতে হবে? পূর্ণবর্গ সংখ্যা করতে হলে এটাকে 3 স্কোয়ার, এটাকে 2 স্কোয়ার করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করবো 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এটা আমরা গুণ করে কত পেয়েছি? 3600। ঠিক আছে, তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কেমন হয়? যে সংখ্যাটা হয় তার 2 স্কোয়ার, নয় 3 স্কোয়ার, নয় 4 স্কোয়ার, নয় 5 স্কোয়ার, এইভাবে গুণ করে যেতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু ক্ষুদ্রতম বলেছে, তাহলে 3600 গুণিত 2 স্কোয়ার মানে 4 দিয়ে গুণ করলাম, তাহলে 14400। এটা কিন্তু 5 অঙ্ক, 1 2 3 4 5, 5 অঙ্ক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 14400, যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।